হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা সেশন 5 স্টার্ট করব। আমাদের আজকে টপিক হচ্ছে লগারিদম। এটা আমরা রিভিশন দিচ্ছি আর কি, ঠিক আছে? রিভিশন ওয়ার্ক। সো তোমরা মনোযোগ সহকারে ম্যাথসগুলো করবা। ওকে, সো স্টুডেন্টস দেখো, আমরা কোশ্চেনটা একটু দেখে নিই। সেশন 5 আমি কোশ্চেনটা পিক তুলে পাঠিয়ে দেবো তোমাদের পেজে। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে সলভ দ্য ইকুয়েশনস। আমাদের 1-এর এ নাম্বার কোশ্চেনটা আমি লিখছি। দেখো, তাহলে এখানে আমাদের আছে লগ টি বেস 243 ইকুয়ালস টু 5, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে আমি একটা ফর্মুলা লিখে নিচ্ছি স্টুডেন্টস। দেখো, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। লগ এ বেস এক্স ইকুয়ালস টু যদি এন হয়, তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি 243 ইকুয়ালস টু টি টু দি পাওয়ার 5। ওকে, সো দেখো, তাহলে টি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 243। ওকে, এখন দেখো, এখানে যেহেতু পাওয়ার 5, এখানে আমাদের পাওয়ার 5 আনতে হবে। তাহলে আমরা এটা কিভাবে আনি দেখো, আমি রাফ করছি। তাহলে এটাকে আমরা 3 দ্বারা ডিভাইড করলে 81, 3 দ্বারা ডিভাইড করলে 27, 3 দ্বারা ডিভাইড করলে 9, 3 দ্বারা ডিভাইড করলে 3। ওকে, দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 3 আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি টি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে টি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 3। ওকে, সো সলিউশন টি ইকুয়ালস টু 3। ওকে স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা এখন বি নাম্বারে চলে যাই। দেখো, বিতে আমাদের কি আছে দেখো, লগ 4 বেস 3 কিউ প্লাস 4 ইকুয়ালস টু 3। তাহলে আমাদের এখান থেকে কিউ এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা করি লগ 4 বেস 3 কিউ প্লাস 4 ইকুয়ালস টু 3। ওকে, তাহলে দেখো, আমরা লিখতে পারি এখানে, আমাদের এখানে দেখো এই ফর্মুলাটা আমরা এক্স ইকুয়ালস টু কি লিখেছি, এক্স ইকুয়ালস টু আমরা লিখেছি এ টু দি পাওয়ার এন। তাহলে এখন দেখো, তাহলে আমরা 3 কিউ প্লাস 4 ইকুয়ালস টু কি লিখবো 4 কিউ, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কি লিখতে পারি 3 কিউ প্লাস 4 ইকুয়ালস টু 4 কিউব মানে 60। ওকে, তাহলে 3 কিউ ইকুয়ালস টু 60 মাইনাস 4। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 কিউ ইকুয়ালস টু, এখানে কিন্তু 64। ওকে, 4 কিউব মিনস 64 স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে 64, তাহলে 64 মাইনাস 4 ইকুয়ালস টু 60। ওকে, তাহলে দেখো, আমরা এখানে কি লিখতে পারি কিউ ইকুয়ালস টু 60 ডিভাইডেড বাই 3, অ্যান্ড ফাইনালি আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু 20। ওকে, তাহলে আমাদের সলিউশনটা কি হবে দেখো স্টুডেন্টস, সলিউশন কিউ ইকুয়ালস টু 20, ঠিক না? কিউ ইকুয়ালস টু 20। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? সি নাম্বারটা দেখো, আমাদের সিতে কোশ্চেনটা আছে লগ এক্স বেস 125 ইকুয়ালস টু 3। ওকে, সো আমরা এখানে লিখতে পারি, দেখো, আমাদের ফর্মুলা অনুযায়ী 125 ইকুয়ালস টু এক্স কিউব। ওকে, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু 125। তাহলে এখানে আমাদের পাওয়ারটা কিউব আনতে হবে, ঠিক না? তাহলে দেখো, আমরা 125 নিয়ে কাজ করি। তাহলে এখানে কত আসে 25। ওকে, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে 5। তাহলে দেখো, আমরা এখানে লিখতে পারি এক্স কিউব ইকুয়ালস টু 5 কিউব। ওকে, সো এক্স ইকুয়ালস টু 5, ঠিক আছে? তাহলে সলিউশন এক্স ইকুয়ালস টু 5। ওকে স্টুডেন্টস, এখন আমি ডি নাম্বারটা করাবো। দেখো 180। 180 আমাদের কোশ্চেনটা হচ্ছে লগ 5 বেস এক্স ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হবে, এক্স ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু 1/5 স্কোয়ার। স্টুডেন্টস, এখানে আমরা এটা অলরেডি আগেই জানি, সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়ালস টু 1/এ টু দি পাওয়ার এম, ঠিক আছে? এটাও তোমাদের মনে রাখতে হবে। ওকে, সো আমরা এখানে লিখতে পারি কি এক্স ইকুয়ালস টু 1/25। তাহলে সলিউশনটা হবে কি দেখো, এক্স ইকুয়ালস টু 1/25। ওকে স্টুডেন্টস,
সো স্টুডেন্টস এখন আমি ই নাম্বারটা করবো। দেখো 1 এর ই, 1 এর ই। তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেনটা আছে log 3 base x plus 2 log x base 9 equals to 5। স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো তোমরা যে এটার বেজ হচ্ছে 3 কিন্তু এটার বেজ হচ্ছে x, আমাদের বেজ এখানে ইকুয়াল করতে হবে। ওকে, তাহলে আসো আমরা বেজ ইকুয়াল করি। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 বেজ x প্লাস 2 log x বেজ 3 স্কয়ার ইকুয়ালস টু 5। ঠিক না, 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি। তাহলে log 3 বেজ x প্লাস, তাহলে এটা পাওয়ারটা এখানে এসে পড়বে, আমরা অলরেডি এটা জেনেছি, তবু আমি আজকে লিখে দিব এটা। ঠিক আছে, আমি এটা সরাসরি না 4 লিখতে পারতাম, কিন্তু ঠিক তোমাদের বোঝার সুবিধার্থে আমি 2 × 2 লিখলাম। ঠিক আছে, তোমরা সরাসরি 4 লিখতে পারো এখানে, বুঝতে পারছো? এখানে আমাদের যে ফর্মুলাটা হয়েছে সেটা হচ্ছে log a বেস x টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এখানে যেটা হবে log n ইন্টু log a বেস x। ঠিক আছে, আর আমরা এটাই ভাবেও লিখতে পারি, আমরা এটা আরেকভাবেও লেখা যায়, যেমন ধরো log x বেস a টু দি পাওয়ার n ইকুয়ালস টু n log x বেস a। স্টুডেন্টস ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে log 3 বেস x প্লাস 4 log x বেস 3 ইকুয়ালস টু 5। ওকে, এখন দেখো এখানে বেস 3 আর এখানে হচ্ছে x, তাহলে আমরা বেসটাকে ইকুয়াল করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেস যে চেঞ্জ করে সেটার ফর্মুলা অলরেডি দেখেছি। ঠিক আছে, তবুও তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি আবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো log a বেস x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/log x বেস a। স্টুডেন্টস মনে থাকবে তোমাদের, বুঝতে পারছো আমার কথা? অথবা log x বেস a থাকলো 1/log a বেস x হতো। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি, আমরা log 3 বেস x কে p কনসিডার করি প্লাস 4/p ইকুয়ালস টু 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নিই, হ্যাঁ, লেট log 3 বেস x ইকুয়ালস টু p। ওকে, তাহলে আমরা দেখো এখানে কি লিখতে পারি, p স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই p ইকুয়ালস টু 5। তাহলে আমরা এখানে লিখতে পারি p স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 5p। ঠিক না, তাহলে লেখা যায় p স্কয়ার মাইনাস 5p প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা মিডল টার্ম করি, তাহলে এখানে কি হবে দেখো p স্কয়ার মাইনাস 4p। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমাদের কাছে মিডল টার্ম অত্যন্ত ইজি। ঠিক আছে, এই জন্য আমি এটা সরাসরি করলাম। ওকে, তাহলে আমরা এখানে p কমন নিলে আমাদের এখানে এসে p মাইনাস 4 মাইনাস 1 কমন নিলে আমাদের এখানে, যেহেতু আর কোনো কিছু কমন যায় না p আর 4 এর মাঝেও, তাহলে 1ই নিতে হবে না, তাহলে p মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো p minus 4 into p minus 1 equals to 0. So p equals to, so p minus 4 equals to 0. তাহলে p equals to 4, দেখো p equals to আমাদের ছিল log 3 base x না, তাহলে দেখো log 3 base x equals to 4। সো আমরা এই ফর্মুলাটা দেখেছি, ঠিক না? তাহলে x equals to 3 to the power 4, তাহলে x equals to কত আসে দেখো 3 to the power 4 means, দেখো আমি এখানে একটু রাফ ওয়ার্কে দেখাচ্ছি, 3 to the power 4 equals to 3 into 3 into 3 into 3, তাহলে কত আসে 9 27 into 3 81। ঠিক না, 81 আসে। ওকে, তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 81। ওকে, তারপরে দেখো or p minus 1 equals to 0। ঠিক আছে, তাহলে p equals to কি হবে 1, তাহলে log 3 base x equals to 1। ঠিক আছে, তাহলে x equals to 3 to the power 1, তাহলে ফাইনালি আমরা যেটা লিখবো x equals to 3। ওকে, সো সলিউশন x equals to 3,81। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, আমি এখন নাম্বার 2-তে চলে যাব। স্টুডেন্টস দেখো নাম্বার 2-তে আমাদের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ, এই নাম্বারের আমাদের কোশ্চেনটা হচ্ছে log 4 base 64। ঠিক আছে, দেখো log 4 base 64 এর স্টুডেন্টস আমি একটা ফর্মুলা তোমাদের দেখাচ্ছি। দেখো log
এ বেস এ ইকুয়ালস টু 1 হবে। ওকে, মনে থাকবে? ঠিক আছে, এটা ফর্মুলা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমরা এখানে 4 নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে লগ আমরা এখানে ইকুয়াল সাইন ইউজ করবো। ঠিক আছে, যেহেতু এখানে ইকুয়াল নাই, ওকে, এই জন্য এখানে আমরা ইকুয়াল দেবো। ঠিক আছে, যদি ইকুয়াল এই পাশে থাকতো, মানে সলভের ক্ষেত্রে আর কি, তাহলে আমাদের এখানে এই সাইন ইউজ করতাম। ওকে, সো দেখো লগ 4, তাহলে 4 কে আমরা 4 তাহলে 16 4, ঠিক না? তাহলে 4 কিউব হয়। তাহলে আমরা এই ফর্মুলা অলরেডি জেনেছি, ঠিক না? এটা এখানে এসে পড়ে, তাহলে লগ 4 বেস 4, তাহলে এখানে কি হবে? 3 ইন্টু 1 3, এটি অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এটা এখানে ইউজ করলাম। তাহলে স্টুডেন্টস দেখো এখন বি নাম্বারটা আমরা করবো। বি নাম্বারে আমাদের বলছে যে 125 হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস 1/8 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3। হ্যাঁ, তাহলে দেখো বি, সরি এটা বি হবে। হ্যাঁ, তাহলে দেখো 125 পাওয়ার 2/3 মাইনাস 1/8 পাওয়ার মাইনাস 1/3। তাহলে আমরা দেখো এখানে যেহেতু 125 আছে আর এখানে 3 আছে, হ্যাঁ, তাহলে 3 থাকলে এখানে আমরা পাওয়ারটা 3 আনার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে কীভাবে আনবো দেখো, তাহলে একে আমরা 5 দ্বারা ডিভাইড করি, তাহলে 25 আসে। 5 দ্বারা ডিভাইড করলে 5 আসে, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো স্টুডেন্টস, 5 কিউব 2/3 মাইনাস, দেখো এখানে 8 কে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, তাহলে 2 কিউব হবে না, মাইনাস 1/3। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2/3 মাইনাস, স্টুডেন্টস এখানে আমি একটু কথা বলেছি যে আমরা এটা অলরেডি জানি, সেটা হচ্ছে যে দেখো 1/a টু দি পাওয়ার m ইকুয়ালস টু কিন্তু, এটা মনে রাখতে হবে তোমাদের, হ্যাঁ, a টু দি পাওয়ার মাইনাস m। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে লেখা যায় কি 2 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে এটা এখানে 1 হয়, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার, তাহলে এখানে এটা মাইনাস এটা মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায়, তাহলে 3 ইন্টু 1/3। ওকে, তাহলে এখানে 25 আসে, আর এখানে দেখো এটা ডিভাইড করলে 1 হয়, তাহলে মাইনাস 2 হয়। তাহলে আমরা এটা লিখতে পারি কি 23 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই ম্যাথসটাও বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা সি নাম্বারটা করবো। দেখো লগ 7 বেস 49, তাহলে যেহেতু এখানে বেস 7 আছে, এখানে আমরা 7 আনার চেষ্টা করবো। তাহলে কি লিখতে পারি? লগ 7 বেস 7 স্কোয়ার, ঠিক না? তাহলে লেখো 2 লগ 7 বেস 7, তাহলে কি হবে? 2 ইন্টু 1, দ্যাট ইজ ফাইনালি আমরা লিখতে পারি 2। স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, দেখো আমি এখন তোমাদের ডি নাম্বারটা করাবো। ডি নাম্বারটা দেখো লগ 5 বেস 1/125। দেখো যেহেতু এখানে 5 আছে, আমরা এখানে 5 আনার চেষ্টা করবো। তাহলে কিভাবে করতে পারি? দেখো 125 নিয়ে আমরা কাজ করি, অলরেডি করেছি কিন্তু আমরা, ঠিক না? এটা আমাদের 5 কিউব হয়, আগের ম্যাথসে আসছিল, ঠিক না? তাহলে দেখো লগ 5 বেস 1/5 কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো লগ 5 বেস 5 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক না? তাহলে মাইনাস লগ 5 বেস 5। ঠিক আছে স্টুডেন্টস, এটা কীভাবে হলো? দেখো 1/a টু দি পাওয়ার m ইকুয়ালস টু কি, a টু দি পাওয়ার মাইনাস m, এই জন্য এটা, হ্যাঁ, তাহলে মাইনাস 3 ইন্টু 1, অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি মাইনাস 3, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, এখন আমরা ই নাম্বারটা করবো। দেখো ইতে আমাদের কোশ্চেনটা হচ্ছে লগ 3 বেস 27, তাহলে লেখো লগ 3 বেস 27। স্টুডেন্টস, আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে, কোশ্চেনে থাকলে দিবা, না থাকলে দিবা না, না দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, কোশ্চেনে থাকলেও না দিলেও কোনো প্রবলেম নেই ব্র্যাকেটটা। ওকে, তাহলে দেখো, কিন্তু এখানে যদি মাল্টিপ্লিকেশন থাকে সাইন 2 ইন্টু 7 বা প্লাস থাকে, তাহলে কিন্তু আমাদের দিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি লগ 3 বেস, দেখো এখানে যেহেতু 27 আছে, 27কে নিয়ে আমরা কাজ করি, তাহলে 3 9 3 3 3 পাওয়ার লাগবে, ঠিক না? যেহেতু 3 আছে বেস, তাহলে 3 কিউব হবে, তাহলে 3 ইন্টু লগ 3 বেস 3, তাহলে আমরা লিখতে পারি লগ 3 ইন্টু 3, দ্যাট ইজ ফাইনালি 3। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা সবগুলো ম্যাথস ইজিলি বুঝতে পারছো। তবু এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিছু না বুঝো, তোমরা আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেটা অ্যান্সার করবো। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস, আমি তোমাদের সেশন 5-এর যে অ্যাসাইনমেন্টটা আছে, আমি তোমার পিক তুলে আমি দিয়ে দেবো, পোস্ট করে দেবো।
সো থ্যাংক ইউ স্টুডেন্টস, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই সাবমিট করবে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস।